শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো। পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দিব। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার, আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমি শুধু এটুকু বলতে চাই, গত বছরের যে 24-এর যে 5ই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন, বাংলাদেশের কী অবস্থা ছিল। এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে। আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো? আপনারা কি বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন? সুতরাং ইনশাল্লাহ এই ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। আপনারা সেই দিনই এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ। পুরা ভোট কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দিব। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। মানুষ তো এই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না। গত 15 বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা। সুতরাং আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। আমরা কোনো দলের পক্ষে নই, আমরা কোনো প্রার্থীর পক্ষে নই। আমরা একদিকে বলতে পারেন 18 কোটি জনগণের পক্ষে, অথবা 13.5 কোটি ভোটারের পক্ষে। মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব। এই ব্যাপারে আমি একদম কনফিডেন্ট। রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে। আমি আজকে সকালেও টেলিফোনে খোঁজখবর নিই। আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস। এইটা আমি যে এখানে আছি, আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে জন্য যেমন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না। আপনার ব্যাপার হচ্ছে ভাই, সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদ। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়। তারা তো দেশের জন্য রাজনীতি করে, এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে, এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায়, সবাই দেশের প্রেমিক, সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা আমার বিশ্বাস। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত। সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের, বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না।